হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। স্টুডেন্ট, আমি এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আশা করছি সেগুলো বুঝতেও পেরেছো, তোমাদের উপকারেও লেগেছে। আর যদি মনে করো উপকারে লেগেছে, তাহলে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও। আর যদি কিছু না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট সেকশানে গিয়ে তোমরা তা আমাকে জানাতে পারো। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন রকমের যে সাবজেক্ট, তার সিলেবাস এবং বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারও দিয়েছি। এবার আমি দেখো এই সাজেশনটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির মাইনর হিস্ট্রি, যেটা তার একটা সাজেশান। দেখো আমি সাজেশানগুলো বলতে থাকছি, তোমরা খাতায় লিখে নাও। দেখো 1 নম্বরে আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি বা লেখমালার গুরুত্ব নির্দেশ করো। 2 নম্বরে আছে ভারতের ইতিহাস লিখনে সাহিত্যের উপাদানের গুরুত্ব নির্ণয় করো। 3 নম্বরে আছে দেখো বিদেশীয় গ্রন্থ ও বিদেশীয় পর্যটকদের বিবরণ থেকে ইতিহাসের রচনার অবদান লেখো। 4 নম্বরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। 6 নম্বরে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো আলোচনা করো বা কারণ সম্পর্কে আলোচনা করো। তারপর 7 নম্বরে বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বরে বৈদিক যুগে নারীদের স্থান নিরূপণ করো। 9 নম্বরে সভা ও সমিতি কি, বৈদিক যুগের রাজনীতিতে এর গুরুত্ব আলোচনা করো। 10 নম্বরে বৈদিক সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার পার্থক্য নির্ণয় করো। 11 নম্বরে জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 12 নম্বরে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো আলোচনা করো। এবং 13 নম্বরে আছে শ্বেতাম্বর ও দিগম্বর বলতে কি বোঝো। দেখো পরের পেজে চলে যাচ্ছি। এখানে আছে 14 নম্বরে অশোকের জনহিতকর কার্যাবলীর সম্পর্কে লেখো। 15 নম্বরে অশোকের ধম্ম সম্পর্কে একটা টিকা লেখো। 16 নম্বরে আছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা করো। 17 নম্বরে আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সাম্রাজ্য হিসাবে মগধের উত্থানের কারণগুলো আলোচনা করো। এই গেল কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো সাজেশন হিসাবে আমার মনে হয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট এবং এগুলোই পরীক্ষায় আসার চান্স আছে। ভালো করে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো পড়তে থাকো।